নবীর সামনে দাঁড়ায় গেলেন। অনবী, আপনি নাকি বলেন মিথ্যা বলা মহাপাপ জি, আপনি নাকি বলেন মদ পান করা মহাপাপ জি, আপনি নাকি বলেন জিনা করা খারাপ, বলে হ্যাঁ, আপনি নাকি বলেন চুরি করা মহাপাপ, বলে হ্যাঁ। অনবী, আমিও শুনে আসলাম, আমি এই চারটা অন্যায় করি, মদ পান করি, জিনা করি, আমি চুরিও করি, মিথ্যা কথা বলি। আপনি আমাকে একটা মেডিসিন দিবেন, আমি সব ছাড়তে পারবো না, একটা ছাড়ার উপদেশ দেন। আমি এক চোটে চারটা ছাড়তে পারবো না। নবীজি চিন্তা ভাবনা করে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি চুরি করো, বলে করি, মদ পান করো, বলে করি, মিথ্যা বলো, বলে বলি, জিনা করো, করি, বলে আমার এক নাম্বার উপদেশ হলো আমার সাথে ওয়াদা করো কখনো মিথ্যা কথা বলবা না। লোকটা বড় খুশি হয়ে দৌড়ায়। আমাকে নবী চুরি করতে নিষেধ করেন নাই, নবী আমাকে জিনার ব্যাপারে নিষেধ করেন নাই, আমার নবী আমাকে মদ পান করতে নিষেধ করেন নাই, নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, তো চুরি করা যাবে, যাবে মানে অন্য দিনের তুলনায় বরকতের চুরি হবে আজ। কারণ নবীরে জানায় আসলাম নবী নিষেধ করেন নাই। আমি তো ভাবছিলাম নবী এক নম্বরে বলবে চুরি করা যাবে না, কিন্তু নবী চুরিও নিষেধ করলেন না, জিনা করতেও নিষেধ করলেন না, আমার নবী মদ পান করতেও নিষেধ করলেন না, মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। অতএব আমি মিথ্যা বলবো না, তবে চুরি করা বন্ধ করা যাবে না। বাড়ির মধ্যে গিয়া রেডি হয়ে গেল চুরি করার জন্য, আজকে ভিআইপি ব্যক্তির বাড়ি যাবে। রেডি হইয়া যখন রওনা, হঠাৎ করে অন্তরের মধ্যে আওয়াজ, ভিআইপি লোকটা যদি কালকে আমার নবীর সামনে গিয়া কয় আমার বাড়ির মাল সামানা চুরি হয়ে গেল, নবী তো জানেন আমি চোর, নবী যদি আমার ডাইকা জিগায় চুরি করছনি, আমি তো ওয়াদাবদ্ধ, মিথ্যা বলা যাবে না, সত্য তো বলতেই হবে, হ্যাঁ আমি চুরি করেছি। লোকটা এবার থমকে দাঁড়ায় গেল। চুরির থেকে না, নবীর সামনে আর মিথ্যা কথা বলা যাবে না, কোনো না কোনো উপায় চুরির খবর নবীর কাছে যাবে। লোকটা এই ভয়ের কারণে চুরি বন্ধ করে দিল। এবার মদের বোতল নিল, মদ পান করবে। নবী যদি আমারে কালকে জিগায় মদ পান করছো কি পরিমাণ, আমার অবশ্যই সত্য কথা বলতে হবে। কিন্তু না না, আমি নবীর সামনে মিথ্যা বলবো না, আর আমি মদ পান করিয়াও নবীর সামনে আর দাঁড়াবো না। একই চিন্তায় মদ পানও বন্ধ করে দিল। 3 নম্বরে বাকি রইল জিনা করা। আল্লাহর বান্দা একই সিস্টেমে জিনাটাও বন্ধ করে দিয়া নবীর দরবারে দৌড়ায়, ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনিই তো হলেন সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা ঔষধ আমাকে দিয়েছেন, একটা মেডিসিনের কারণে আমার সব অন্যায় ধ্বংস হয়ে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারো জমিন। খারাপ লাগে আপনাদের? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন জবানকে বাঁচাও। এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যার পাহাড় যদি গড়ো কি লাভ হবে? কবরে যাওয়ার আগেই তো বিচার হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, মিথ্যার আশ্রয় নিয়ে টাকার পাহাড় বানায় কি লাভ? এক সময় দেখা গেল ওই টাকা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল, জেলখানার মেহমান তুমি বোনাস। ওই 10 তলা বিল্ডিং করে কি লাভ? মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের উপরে জুলুম করে তুমি বাড়ি করলা, কি লাভ হবে? যেই বাড়ি আসিয়া রাজুকের লোকেরা ভেঙ্গে দিল। ওই সন্তানের বাবা হইয়া কি লাভ? যেই বাবা সন্তানের কারণে জেলখানার আসামি হয়ে গেল। ওই স্ত্রীর স্বামী হয়ে কি লাভ? যেই স্ত্রীর কারণে স্বামীর হাতে জেলখানার হ্যান্ডকাপ লেগে গেল। এরে নবীর উম্মতের দল, ফল যদি ভালো খেতে চাও ভালো গাছ লাগাও, ভালো জিন্দেগি যদি চাও, সুনামের জীবন যদি চাও, ভালো সন্তানের মা বাবা যদি হতে চাও, আগে মা বাবা তুমি ভালো হয়ে যাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। সন্তানকে কন্ট্রোল করতে পারে না বাবা, পারবা কি করে? তুমি তোমার স্ত্রীর সাথে ঝগড়া করো সন্তানের সামনে বসে, তুমি সন্তানের সামনে স্ত্রীকে গালাগালি করো, সন্তান গালি শিখবে না তো কি শিখবে? আমাকে বুঝাও। এজন্যই ইমাম গজালি, বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গজালি, জবরদস্ত একজন বুজুর্গ, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার শিক্ষিকা হলো 1 নম্বরে তার মা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। ভাইরা আমার, জবানের হেফাজতের জন্য 1 নম্বরে মিথ্যা কথা বলা নিয়ত করা যায়নি। মিথ্যা কসম খাওয়া যাবে, মিথ্যা সাক্ষী দেওয়া, গলায় ছুরি আসবে মরে যাব, মিথ্যা কথা বলবো। রাজি আছেন? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আল্লাহ মিথ্যা কথার থেকে মেহেরবানি করে জবানকে বাঁচায়া দাও। আমিন আইয়ে না? জবানের হেফাজত করো রে ভাই। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে জবান দ্বারা গালাগালি করা যাবে না। যাবে? গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। জবানের হেফাজতের জন্য 2 নম্বরে গালাগালি করা যাবে। আল্লাহ বলেন, ও নবী মুমিনদের জানায় দেন
কাফেরের সাথে যেন ব্যবহার ভালো করে, খারাপ না করে। কেন কেন? আল্লাহ পাক কারণ দর্শায় বলেন, শয়তান চায় কাফের আর মুমিনের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। আজীবনের জন্য কথাটা মনে রাখবেন, মুসলমানের সাথে কারো ঝগড়া লাগা, বেঈমানের ঝগড়া, তর্ক, এতে বেঈমানের কোনো ক্ষতি নেই, সব ক্ষতি মুসলমানের। অতএব আমরা কোনো তর্কে জড়াবো না, গালি দিব না, গালি দেওয়া হারাম। মদিনার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। এক নম্বরে ঠোঁটের ভেতরের জবান হেফাজত করো রে ভাই। দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি নবী ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতের মেহমানখানায় যাব। জবানের হেফাজতে মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বরে গালাগালি করা যাবে না। নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক পাশে বসে আছেন। এক ইহুদি আইসা আমার নবীরে গালাগালি শুরু করলো, অকথ্য ভাষায় গালাগালি। নবী চুপ হয়ে আছেন, আবু বকর চুপ হয়ে আছেন। আবু বকর জবাব দিতে চায়, নবীরে গালি দিবে, চুপ থাকার তো কোনো সুযোগ নাই। নবী বুঝায় দিলেন, চুপ থাকো। আবু বকর কোনো জবাব দিও না। কতক্ষণ চুপ থাকা যায়? আমার আব্বারে গালি দিলে কতক্ষণ ধৈর্য ধরা যায়? আমার ওস্তাদের গালি দিলে কতক্ষণ ধৈর্য ধরা যায়? আর সেই জায়গায় আমার নবীরে গালি দিলে কিভাবে ধৈর্য ধারণ করব? আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দিতে আরম্ভ করলেন। আমার নবীর মনটা বেজার হয়ে গেল। ইহুদি চলে যাওয়ার পরে আবু বকর বললেন, নবী মনটা বেজার করলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, হে আবু বকর, এতক্ষণ তুমি জবাব দাও নাই, আমিও দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চুপ থাকার কারণে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া ইহুদির জবাবের ব্যবস্থা করেছিলেন। যখন তুমি জবাব দিতে আরম্ভ করলা, তখন আসমান থেকে ফেরেশতা আবার বিদায় নিয়ে চলে গেল। অতএব গালি দেওয়া যাবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়া বেদিনের কাজ, আর এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। জবানের হেফাজতের 3 নাম্বার। 1 নম্বরে গেল মিথ্যা কথা বলা যাবে না, 2 নাম্বার গেল গালাগালি করা যাবে না, 3 নাম্বার জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না। গীবত বুঝেননি? লোকটা দোষ করছে, ওইটা পিছে বলা গীবত। আর একটা হলো দোষ করে নাই বানাইয়া বলা, এটা হইল তোহমাত, অপবাদ। আল্লাহ কি বলছেন এই মেহমানদের জন্য যারা গীবত করে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আসেনি এরকম একটা সূরা? বাংলা তরজমাটা পড়ে দেখেন তো কি পরিমাণ গীবত করেনেওয়ালা মেহমানদের ব্যাপারে আল্লাহ কি বলছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা মানুষের গীবত করে, শিকায়াত করে, যারা মানুষের নামে বানায় বানায় মিথ্যা তোহমত দেয়, অপবাদ দেয়। ভালো করে মনে রাখবেন, গীবত জবানে বলা যেমন গুনাহ, কানের মধ্যে শোনাও তেমন গুনাহ, ফেসবুকে লেখাও তেমন গুনাহ। আপনারা তো কেউ গীবত করেন না। এরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে গিয়া ম্যাডামের সামনে নাম নিয়া নিয়া কি পরিমাণ গীবত করেন, অমুকে ভালো না, অমুকে ভালো না। একবারও তো নিজের দিকে তাকায় দেখলেন না নিজের কি হালাত। আপনি আঙ্গুল উঁচু করে দিলেন, তুই খারাপ, তুই খারাপ। একজনে কয়, দেখ নিচে 3 আঙ্গুল তোর, নিজেকে বলে তুই নিজে খারাপ। এক আঙ্গুল আপনার দিকে দিয়া বললাম তুমি খারাপ, আর আমার বাকি 3 আঙ্গুল নিচে দিয়ে আমার দিকে ইশারা করে বলতেছে আমি আগে খারাপ।
এনে নবীর উম্মতের দাল। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও মারাত্মক অপরাধ। কারণটা কি? কোন বান্দা যদি জিনা করে, তওবা করে, লজ্জা পায়, আর যারা মানুষের নামে বদনাম বলে ওরা লজ্জাও পায় না, মন ভরে খুশি হয়, দিছি রে, বাপের বেটা হইলেই পারে, আর কেউ পারে? আজকে মুখ হুজুরের দিলাম, কালকে মুখের দিলাম, ও দিতে দিতেই গেল। তো দিতে দিতে এক সময় দেখবে দেওয়ার মতো আর কিছু নাই, এবার পাইতে থাকবে। কি ভিডা যে ভাইব, দুনিয়ার ভিডা, মরণের ভিডা, ফুলসিরাতের ভিডা, উপায় নাই রে গোলাম। কত মানুষের বদনাম গেছ, কত সম্মানী ব্যক্তির সম্মান নষ্ট করেছ রে ভাই। অথচ হাদিস শরীফে রাহমাতুল্লিল আলামিন কি মজার কথা বলেছেন, এক ভাই যদি আর এক ভাইয়ের দোষ গোপন রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দোষটাও গোপন রেখে দিবেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইহুদি জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তুমি আল্লাহকে দেখছো নি? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তো আল্লাহকে যদি দেখো তো বলো তো আল্লাহ কেমন? হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে आवाज़ने। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरी पहचानो यही है। হযরত আলী, তুমি আল্লাহকে দেখছো, বলো আল্লাহ কেমন, তার রং কেমন, তার আকার কেমন, তার আকৃতি কেমন? আলী বলেন, আমার আল্লাহ এমন যার কোনো আকার নাই, আকৃতি নাই, যার কোনো আওয়াজ নাই, কোনো লাহান নাই। বলে তো আমার আল্লাহ কেমন? বলে এটা অন্তরে অনুভব করা যায়, ভাষা দিয়ে বোঝানো যায় না। খানা খাইছেন, ইলিশ মাছ দিয়ে খুব মজা করে, সারাদিন জিব্বা দিয়া বাড়ি দেন, আর বলেন কি ব্যাপার? কয় মজা মজা মজা। শিরা উপশিরার মধ্যে শরীরের ভেতরে শুধু মজার আওয়াজ। যদি জিজ্ঞাসা করি মজাটা কেমন, এটা লাল নাকি কালো, রংটা কেমন বলো? বলে এটা অনুভব করা যায়, বুঝানোর কোনো ভাষা নাই। আমার আল্লাহ কেমন, বুঝানোর কোনো ভাষা নাই। এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না, অনুভব করার জিনিস। এটা কাউকে ভাষা দিয়া, বয়ান দিয়া বোঝানো যাবে না আমার আল্লাহর রং কেমন। তবে বান্দা আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে করলে মাঝে মাঝে আল্লাহর কুদরতের ঘেরান নাকে লাগবে। আল্লাহর মাখলুক নিয়ে একটু গবেষণা করো। এত বড় আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান। এক একটা আসমান মোটা হলো 500 বছরের দূরত্ব। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এইরকম 7টা আসমান, আবার 7টা জমিন।
আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরুতে আসমানটা বানাইয়া এমন ভাবে সেট করে দিলেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই, কখনো নড়াচড়াও করে না, বান্দারে কোনো কষ্ট দেয় না। এত সুন্দর আসমান আর জমিন, আল্লাহ বলেন এগুলো বানাইতে সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আমি আল্লাহ এত বিশাল আসমান জমিন 6 দিনে বানাইলাম। আসমানটা এত সুন্দর, বানানেওয়ালা মালিক না জানি আরো কত সুন্দর। সূর্যটা বানানেওয়ালা কত সুন্দর, এত সুন্দর একটা সূর্য সারা দুনিয়ায় আলো দিয়ে সকালবেলা আবার যেখানে হাজির হয়ে যায় সকালবেলা। সূর্যটারে আমার আল্লাহ ডিউটি দিয়ে দিছেন, ওই সূর্য ডিউটি পালন করতেছে। আল্লাহ বলেন তাকায় দেখ, সূর্যটা এত সুন্দর, বানানেওয়ালা কত সুন্দর। সব বাদ দাও, নিজেরে নিয়ে ফিকির করো। আল্লাহ আমার মতো বান্দাটারে বানাইছেন কত সুন্দর করে। মায়ের গর্ভে নাপাক পানির থেকে আল্লাহ বানাইছেন। কোন ডাক্তারের কোনখানে কোনো পরামর্শ চলে না, কোনো থিওরি চলে না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন আমি নাপাক পানির থেকে তোমাকে জন্ম দিলাম। মায়ের গর্ভে 40 দিনের মেহনতের মাধ্যমে নাপাক পানি গোশত, রক্ত, হাড্ডি, আবার গোশত। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। ওই বিশাল বড় আসমান 7টা, জমিন 7টা বানাইছি মাত্র 6 দিন। আর তোমার মতো 1 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে আমি আল্লাহ আস্তে আস্তে করে বানাইতে গিয়া সময় লাগাইলাম 6 মাসের উপরে। তোমারে আমি এত দেরি করে আস্তে আস্তে করে বানাইলাম, কারণ তোমারে আমি বেশি মহব্বত করি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারা থেকেও জন্ম নেই নাই। বড় আদর করে তোমাদের বানাইছি রে গোলাম। অতএব আমি আল্লাহ তোমাকে বানানোর পেছনে এত সময় লাগাইলাম কেন? আমি তোমারে অনেক আদর করি, মহব্বত করি, যে কারণে তুমি আমার গোলামি করবা। সারা জগতের যা কিছু সব তোমার গোলামির জন্য বানিয়েছি। অতএব তুমি আল্লাহর অনুসরণ করো। আল্লাহকে না দেখলে কেমনে অনুসরণ করবা? আল্লাহ জানায় দেয় জমিনে আমি আল্লাহর একজন বন্ধু আছে, তার অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। আমার ওই বন্ধুটার নাম হলো রাহমাতুল লিল আলামিন। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু। মুহাম্মদ আমার বন্ধু, তবে ব্যবধান কি? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু মুহাম্মদের আশিক। অতএব তোমরা যদি আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। ইন কুনতুম
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে মহব্বত করতে চাও তারা আল্লাহর বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। আল্লাহ জানায় দেয় নবী আপনার যারা অনুসরণ করবে আমি আল্লাহর মহব্বতের অনুসরণ হয়ে যাবে। বন্ধু পাইলে বন্ধু পেয়ে যায়, নবী পাইলে আমি আল্লাহ পেয়ে যাই। আর কাউকে আমাকে দেখারও দরকার নাই, ধরারও দরকার নাই। অতএব বান্দা তুমি কেমনে দুনিয়াতে আমার হুকুম মতো চলবা আমার অনুসরণের মাধ্যমে? তার জবাব দিয়ে দিলাম, মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হবে। আর আল্লাহর অনুসরণ হওয়ার ব্যাখ্যা হলো বিনা হিসাবে তুমি জান্নাতি। এখন আমার নবীর অনুসরণ কেমনে করবেন? দেখা দেখা করো। সাহাবায়ে কেরাম নবীরে দেখেন কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন অনুসরণ করেন, আমল করেন। আমার নবী কেমনে ঘুমান, সাহাবায়ে কেরাম দেখেন ওইভাবে ওই নিয়মে ঘুমান। আমার নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল শুরু করলেন। আমার নবী কেমন করে খানার প্লেটটা নিয়ে বসেন, দেখে দেখে আমল করলেন। আমার নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করলেন। ও নবীর উম্মতের দল, আমরা যারা আল্লাহকেও পেলাম না, নবীরেও পেলাম না, এখন আমগো উপায় কি? সাহাবায়ে কেরাম তো নবীরে পাইয়া দেখে দেখে অনুসরণ করলেন। আমরা নবীরেও দেখার উপায় নাই, এখন আমরা কার অনুসরণ করব? আল্লাহরে দেখতে পারো না, আল্লাহরে দেখা যায় না। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। এবার আমগো প্রশ্ন, ও মদিনাওয়ালা নবী, আপনারেও তো আমরা পেলাম না, এখন আমরা উপায় কি, অনুসরণ কেমনে করি? নবী কয় জমিনের মধ্যে আমি মুহাম্মদের একদল বন্ধু আছে, আপন বন্ধু। তোমরা আমার বন্ধুদের অনুসরণ যদি করো, আমি মুহাম্মদের অনুসরণ। জমিনের মধ্যে আমার নবীর বন্ধু যারা, তারা হবে একদল উলামায়ে আহলে হক। আল্লাহর নবীর বন্ধু কারা? সবাই বলেন। ওলামা বললে হবে না, আহলে হক বলা লাগবে, কারণ ওলামাদের মধ্যে বহু আছে এরা আহলে বাতিল, ভণ্ড। আছে না নাই? আপনাদের দিকে নাই? قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। মদিনার নবী বলেন জমিনের মধ্যে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা, আবার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে তাও হবে একদল উলামা। নবীর হাদিস, উলামা কয় দল? জোরে বলেন। একদল হক আর একদল মনে থাকবে। কিন্তু মুসিবত, চিনব কি করে? চিনার কোনো উপায় নাই, কারণ সিটি গোলের কালার যেমন স্বর্ণের কালারও তেমন। চিনব কি করে কোনটা আসল আর কোনটা নকল? আহলে হক ওলামাদের লেবাস, পোশাক, টুপিদারি যেমন এক, ইসলামের ব্যানার লাগাইয়া যে আলেমরা ভণ্ডামি করে, দুই নাম্বারি করে, তাদেরও তো লেবাস, পোশাক, দাড়ি, টুপিও এক। চিনব কি করে? কি বুঝেননি কিছু? বাতিলের বিরুদ্ধে রসুল কথা বলেছেন, কথা বলেন। ভণ্ডদের বিরুদ্ধে রসুল কথা বলেছেন। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নত। বলেন কি না হিংসা? বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? কেমনে চিনবেন বাতিল আর হক? কয়েকটা পয়েন্ট আমি আপনাদের আউট করে দিব, এগুলো তদন্ত করে দেখবেন, পেলেই মনে করবেন বাতিল। দিব? বলবেন হুজুর গীবত হবে না? খুব খেয়াল করেন। হ্যাঁ, গীবত হবে। যদি গীবত হয়, এই গীবত করা ওয়াজিব, সওয়াব, না করলে গুনাহ হবে। গীবত করা হারাম না? হারাম। চার কারণে গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে না করলে কি হবে? গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের যারা ধোঁকা দিবে, তাদের নাম ঠিকানা শুদ্ধা
প্রয়োজনে পুরা ডিটেলস ঠিকানা শুদ্ধ দিয়া উম্মতকে সতর্ক করা ওয়াজিব। আপনাদের প্রাথমিক পরিচয় দিব, যারা হক বুঝার জন্য প্রাথমিক পরিচয় হলো যেই সমস্ত উলামায়ে কেরামের বয়ানে দেখবেন কান্না, যাদের বয়ানে দেখবেন বেআমলওয়ালারা আমলওয়ালা হয়ে যায়, যাদের বয়ানে দেখবেন দিলটা নরম হয়, কান্নার ভাব তৈরি হয়, এই উলামায়ে কেরামদের মনে করবেন তারা হক। নাম্বার 2, এই জমিনের মধ্যে যে সমস্ত আলেমরা, এখন তো ফিতনা ঘরে 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 ফিতনা। আল্লাহর ঘর একটা নিরাপদ মসজিদ, যেই ঘরের কোনো তুলনা নাই, কিন্তু সোনার বাংলার ঘরে ঘরে ঢুকে দেখো এমন কোন মসজিদ নাই যেই মসজিদে ঝামেলা ফিতনা নাই। যুবকের হাতে পায়ে দইরা বুঝায় টুজায় নামাজের মধ্যে ঢুকাইলাম, ভাই নামাজটা পর 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 রেডি হয়েছে পড়বে। মসজিদে ঢুকে উজু টুজু কইরা নামাজ যখন হাত বানবে তখন পেরেশান হয়ে গেছে, কই বানবো? নাবির নিচে হাত বাঁধলে একবার দল বেজার, বুকের উপরে বাঁধলে আর এক দল বেজার। এই ফিতনা আসেনি? যুবক কয় তাহলে এত তাড়াতাড়ি ভেজালে ঢোকার দরকার নেই, নামাজই পড়ুন না, দরকার আরো পরে পড়ুন। কারে বেজার করে আমার পক্ষ বিপক্ষ হবে দরকার নেই। হায় হায় হায়, ফিতনায় ভরে গেল আমাদের সমাজ। এক টুপিওয়ালা উম্মতের সামনে বলে কোরআন শরীফের মধ্যে বহু জাল আছে, জাল। কি নাউজুবিল্লাহ, না কি ফিতনাবাজদের গোলামি করেন? কোন মুমিন যদি অন্তরে এই ধারণা রাখে কোরআনেও ভেজাল আছে, তার ঈমান আছে? হ্যাঁ, কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, হাদিসের থেকেও বেশি জাল। আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, আমগো মতো টুপিওয়ালা জাতিবাহীরা বলছে। আর এক টুপিওয়ালা কয় নবীরা অপরাধ করেছেন, আল্লাহ নবীদের দিয়ে অন্যায় করাইছেন। খবর নাই, সারা রাজ্যে মোবাইলের মোরাকাবায় সময় কাটাও, দেখো কি কসু না। তোর বাবার মান্নাত পূরণ করো, মোবাইল না চালাইলে বাবার মান্নাত পূরণ হবে না। হায় হায়, তাবিজ দিলে কোনো কাজ হবে না, তাবিজ তো মদিনাওয়ালা নবী দিয়ে গেছেন, তা গ্রহণ করো। হযরত আলী 10 বছর অল্প বয়সে নবীর হাতে হাত লাগায় দিছেন। মদিনার নবীও বলে গেছেন, এই সন্তানের আব্বা আম্মারা, সন্তানের যখন 7 বছর বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, দাওয়াত দাও, বুঝাও। সন্তানের বয়স যখন 10, শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও, শোষণ করবা না, সাবধান। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। তাহলে 7 বছরের সময় সন্তানকে দাওয়াত দিয়া মসজিদ আরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর হইলে শাসন করো। কেন? ছোট থেকে যদি গড়াইয়া না উঠাও, বড় হলে কন্ট্রোলে বাবা সন্তানের নিতে রাখ পারবা না, বিপাকে পড়ে যাবা। এজন্যই তো আমাদের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট থেকে গড়ানো হয়। দুনিয়ার সব প্রতিষ্ঠানে শুধু পড়ানো হয়, গড়ানো হয় না। দেওবন্দীদের একটা মাত্র প্রতিষ্ঠান, যেটা দেওবন্দীদের বেড়াজালে আছে, এরাই শুধু আপনার সন্তানগুলোকে 24টা ঘন্টা পাহারা দিয়া দিয়া শুধু পড়ায় না, এই সন্তানগুলোকে আমাদের শিক্ষকেরা আদর্শ নবীর আদর্শে গড়াইয়া দেয়। জমিনে আর কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানে ছাত্র পড়ানোর পাশাপাশি গড়াইয়া দেয়।
পৃথিবীতে একটা মাত্র প্রতিষ্ঠান আছে যেখানে অল টাইম শিক্ষক ছাত্রকে পাহারা দেয়। কেন? পড়াইতেই চায় না, পড়ানোর সাথে আদর্শ মানুষ হিসেবে গড়াইয়ে দেয়। এটা শুধুমাত্র দেওবন্দীদের চ্যানেলের মাদ্রাসা, এছাড়া আর একটাও না। মাদ্রাসায় যায়, সন্তান কেমনে খানা খাবে ওস্তাদ শিখায় দেয়, কেমনে ঘুমাইবা এইভাবে ঘুমাও, এইভাবে খানার লোকমা দাও, এইভাবে গ্লাসটা ধরো, পানি পান করো, জুতাটা এইভাবে এই নিয়মে পদ্ধতিতে পায়ে দাও, গোসলটা এইভাবে করো, সব